Namaskar. Mathematical and artistical designs of small white crabs, সাদা ছোট সাদা কাঁকড়া এবং বড় লাল কাঁকড়া, এগুলো আমরা দেখি সি বিচে। তা এটা উড়িষ্যার বালেশ্বরে যে ডোবরাগাড়ি সি বিচ, সেটাকে রেড ক্র্যাব বিচও বলে। তো এখানে যে বিভিন্ন রকম ডিজাইন, এই ডিজাইনগুলো না বর্ণনা করে থাকা যায়নি। এগুলো জিওমেট্রিক্যাল ডিজাইন, সেই ডিজাইনগুলো এখানে আমি তুলে ধরব। তা ফার্স্টে যেটা হচ্ছে স্মল হোয়াইট ক্র্যাবস, ছোট সাদা কাঁকড়া, এবং এই যে এখানে আমরা দেখতে পেলাম ছোট সাদা কাঁকড়া। এরপর আমরা দেখছি যে বিগ রেড ক্র্যাব, মানে বড় লাল কাঁকড়া। এইগুলো এই সি বিচে দেখা যায়, এবং এই লাল কাঁকড়া সম্বন্ধে আবার কিছু কথা এখানে আমার বলা আছে। এই লাল কাঁকড়াগুলো, রেড ক্র্যাব, এগুলো আমরা সকালে দেখতে পেয়েছি। তার মানে এগুলো জোয়ারের পর সি বিচটা যখন পরিষ্কার হয়ে যায় তখন এগুলো বিভিন্ন রকম ডিজাইন করে। এদের ডিজাইনগুলো এত শৌখিন না। তা এই যে ক্র্যাব প্রত্যেকটা দেখছি আমরা গর্তের সামনে যে এভাবে আছে, একটু যাওয়ার পায়ের শব্দ পেলেই ওরা কিন্তু ঢুকে যায়। এই সাদা কাঁকড়াগুলো, ছোট সাদা কাঁকড়াগুলো দেখা যায় বিকেলের দিকে, অর্থাৎ দুপুরে যে জোয়ার হলো তারপর সি বিচটা একবার ক্লিয়ার হয়ে যায়, মানে প্লেন হয়ে যায়, তখন এই সাদা কাঁকড়াগুলো বিভিন্ন রকম ডিজাইন করে। তা এই ডিজাইনগুলো এখানে আমি তুলে ধরেছি। আপনারা দেখবেন যে ছোট এই যে গর্ত আছে, এই গর্ত থেকে ওরা বেরিয়ে বিভিন্ন রকম বালিগুলো বের করে ডিজাইন করে। তা দেখা যাচ্ছে যে রাতে জোয়ারের পর যখন সি বিচটা পরিষ্কার হয়, সকালবেলা আমরা দেখতে পাই যে বড় লাল কাঁকড়াগুলো ডিজাইন করে। তো এদের ডিজাইন এত সুন্দর না, কিন্তু আবার দুপুরে যখন জোয়ার হয় তারপর আবার সি বিচটা পরিষ্কার হয়ে যায়, তখন এই সাদা কাঁকড়াগুলো ডিজাইন করে, বিভিন্ন রকম ডিজাইন করে। তার মানে দেখা যাচ্ছে যে এদের টাইমগুলো নির্দিষ্ট। লালগুলো করে মানে রাত থেকে, আর সাদাগুলো করে দিনে, মানে দুপুরে ওই যে জোয়ারের পর যখন সি বিচটা পরিষ্কার হয়ে যায় তখন। তা এত সুন্দর ডিজাইন এগুলো, মানে এটা জিওমেট্রিক্যাল ডিজাইন, এই যে আমাদের সার্কেল বা বিভিন্ন রকম, এগুলো না তুলে ধরা পর্যন্ত শান্তি নেই। এছাড়াও আরো কয়েকটা ডিজাইন, যেমন বাবুই পাখির বাসা, এরা খেজুর গাছ এবং তাল গাছের পাতার মধ্যে বানায়, এবং এই যে পাতা থেকে এরা শিরগুলো টেনে কেটে এগুলো বানায়, কি সুন্দর বানায়। এছাড়াও এই যে উই পোকা, এরা যে ঢিবি বানায়, সেটা কত সুন্দর। ওরা মুখ থেকে লালা নিঃসৃত করে মাটির সাথে মিশিয়ে বানায়। এবং মাকড়সার জাল, মাকড়সার মুখ থেকে লালা নিঃসৃত করে এই জাল নেটটা বানায়, এবং এখানে পোকা মাকড় ধরার জন্য বানায়, এবং সেই পোকা যদি পড়ে সেখান থেকে, সেই পোকা থেকে রস শুষে খায়। ধন্যবাদ।